আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইটি ভেঞ্চার্স বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি জাহিদ হাসান শোভন আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমরা সবাই সাধারণত ডিফল্ট যে মাউসের কার্সরটা থাকে, আমরা অনেকেই সেটাই ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে মাউসের কার্সরকে কাস্টমাইজ করে সেটাকে বিভিন্ন ডিজাইন করার মাধ্যমে কার্সরটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে পারি। তো চলুন আজকে সেটা নিয়ে আলোচনা করা যাক, কিভাবে মাউসের কার্সরকে কাস্টমাইজ করে বিভিন্ন ডিজাইন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে মাউসের কার্সরটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে সফটওয়্যার লাগবে না, কিন্তু আমি আমার নিজের মেইলের ড্রাইভে একটি লিংক দিয়ে রাখবো এবং লিংকটা আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সবাই সেখান থেকে লিংকটিকে ডাউনলোড করে মাউসের কার্সরকে কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন কিভাবে মাউসের কার্সরকে কাস্টমাইজ করতে হয় দেখে আসি। লিংক থেকে আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ডাউনলোড অপশনে মাউসের জিপ ফাইলটা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবে। তো মাউসের জিপ ফাইলটা যখন ফাইল ম্যানেজারে আসবে, তখন সেখান থেকে আপনারা সবাই এক্স আনজিপ করে নেবেন। সেখান থেকে সবাই এই যে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল, এখানে যে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে সবাই আনজিপ করে নেবেন। এই যে এটা হচ্ছে আনজিপ হয়ে গেল। এবং আনজিপ করার পরে এখানে ক্লিক করলে আপনারা এই যে মাউসের অনেকগুলো কার্সরের ইন্টারফেস দেখতে পারবেন। সো আমরা এই সবগুলো ডিজাইন কার্সরে সেট আপ করতে পারবো। তো আপনারা এই ফাইলটাকে চেষ্টা করবেন কাট করে নিয়ে এমন একটি ফোল্ডারে রাখতে, যে ফোল্ডার থেকে সাধারণত আপনার কোনো ফাইল ডিলেট বা আপলোড বা সেখান থেকে আপনি খুব কম কাজ করেন, সেই ফাইলে রাখার চেষ্টা করবেন। তো আমি দেখুন আমার এখানে রেখে দিয়েছি অলরেডি, কারণ আমার এখানে খুবই কম ফাইল আছে। তো আপনারাও চেষ্টা করবেন এমন একটি ফাইলে রাখার জন্য। তো আসুন, আমরা এখন, যেহেতু আমার এটা সেট আপ করা আছে, আপনারাও ঠিক এভাবেই আন এক্সট্রাক্ট করে এটাকে নতুন একটা ফাইলে রেখে দিবেন। দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা সবাই ডেস্কটপের কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আপনার কন্ট্রোল প্যানেল সফটওয়্যার এখানে থাকবে, অথবা আপনি উইন্ডোজে যাইয়ে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিলে এই যে কন্ট্রোল প্যানেল নামের একটা অ্যাপস শো করবে। তো আপনারা এখানে সবাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন মাউস নামের একটি অপশন আছে। তো সবাই মাউস নামের এই অপশনটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে এবার দেখুন কিছু ইন্টারফেস আসবে। এখানে দেখুন বাটন আছে, পয়েন্টার্স আছে, পয়েন্টার অপশন আছে, হুইল আছে, হার্ডওয়্যার আছে। তো আমরা এখান থেকে পয়েন্টার্সে চলে যাব। পয়েন্টার্সে চলে যাওয়ার পরে এই দেখুন সবাই ডিফল্ট ভাবে নর্মাল সিলেক্টে ডিফল্ট ভাবে আমাদের এটাই থাকে। এরপরে আছে দেখুন হেল্প সিলেক্ট, ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আপনি এটাও ডিফল্ট ভাবে আছে, বিজি সবকিছু ডিফল্ট করা আছে, যেহেতু আমরা এখনো কাজ করি নাই। সো আমরা এখান থেকে ব্রাউজার নর্মাল সিলেক্টের এই কার্সরের ডিজাইনটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে নর্মাল সিলেক্টে রেখে দিয়ে আমরা এই যে ব্রাউজার আছে, ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আপনি যেখানে ফাইলটা রেখেছেন সেখানে আপনাকে নিয়ে যাবে ফাইল ম্যানেজারে। সো আমি এখানে ফাইলটা রেখেছিলাম এই যে মাউসে। সো এখান থেকে এই যে, তো আপনি এখানে যেটা ইচ্ছা সেটাকেই ক্লিক করতে পারবেন। তো সাপোজ মনে করেন যে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করে দিলাম। ওপেন করার পরে এই যে এটা এখানে চলে আসলো। এবার এটাকে আপনার কার্সার হিসাবে সেট করতে হলে এই যে অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দেন ওকে করে দিবেন। দেখুন আমার কার্সারের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আপনারা নর্মাল সিলেক্টটা করতে পারেন। তো আমি আপনাদেরকে
আরো একটি করে দেখাই। এটা এই যে, যেমন এইটা, এটা ওপেন করলাম, ওপেন করার পরে এটা অ্যাপ্লাই করলাম, ইয়েস করলাম, ওকে করলাম, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে আপনারা নর্মাল সিলেক্ট করতে পারবেন। তো আমরা সাধারণত কি করে থাকি, আমরা সাধারণত নর্মাল সিলেক্টটা করে থাকি, আর হচ্ছে লিঙ্ক আপের যে অপশনটা আছে, লিঙ্ক মানে লিঙ্কে ক্লিক করলে মাউস চেঞ্জ কার্সর চেঞ্জ হবে, ওইটা সাধারণত করে থাকি। তো লিঙ্কের এটা আমার যেহেতু আগে থেকে সেট আপ করা ছিল, সো আমি একটু এটাকে ডিফল্ট করে দিলাম। ডিফল্ট করে দিলাম, এই যে দেখুন লিঙ্কেরটা ক্লিক করলে কিন্তু সেই ডিফল্টটা চলে আসতেছে। তো আমরা এখন লিঙ্কেরটায় চলে যাব। লিঙ্ক অপশনে যে লিঙ্ক অপশন, লিঙ্ক সিলেক্ট, এই যে লিঙ্ক সিলেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক সিলেক্ট, এই লিঙ্ক সিলেক্টে ক্লিক করব, ব্রাউজারে যাব, দেন আপনি লিঙ্কের থেকে কোনটাকে নিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার এটা ছিল, আমি এটাই নিলাম। এটা নিয়ে ওপেন করলাম, করে অ্যাপ্লাই করলাম, করে ইয়েস করে ওকে করে দিলাম। দেখুন আমার লিংকের অপশনে কিন্তু অন্য ডিজাইন শো করতেছে। তো আপনারা খুব সহজেই এভাবে কোনো সফটওয়্যার ব্যতীত একটি ফাইলের মাধ্যমে আপনার মাউসের কার্সরকে বিভিন্ন রকমের ডিজাইন করে কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিও দিলে আপনি চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যান। তো আজকে আর কথা না বাড়াই, পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।